সংসদ সদস্য আলাস ফরাজ হোসেন আজাদ মহোদয়ের নামে যে কুৎসিত ভাবে এআইর মাধ্যমে যে ছবি ভিডিও বানিয়ে ফেসবুকের মাধ্যমে যে সনাতনীদের মাঝে একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আমরা আজকে এসেছি এই পঞ্চগড়ে। ভিডিও পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এগুলোর জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা সনাতনীরা বলতে চাই যে আপনারা আমাদেরকে কি পাইছেন? হ্যাঁ, আপনারা আমাদের মান সম্মান নিয়ে খেলাধুলা করতেছেন, এগুলো আমরা জবাব চাই। আমাদের কি মান সম্মান নাই? হ্যাঁ, আমাদের মান সম্মান নিয়ে এরকম আপনারা ছিনিমিনি খেলা শুরু করছেন, আপনারা কি পাইছেন? আমার সনাতনীরা আজাদ ভাইয়ের সাথে আছি বলেই এটা যেন বিভ্রান্তি হয়, যাতে আমরা হিন্দুরা যাতে আজাদ ভাইয়ের বিপক্ষে যাই, এই জন্য বিরোধী দলেরা আমাদের সনাতনীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই, আমরা জানাতে চাই, আবারও জোর হয়ে জানাতে চাই যে আমরা আজাদ ভাইয়ের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। ফেব্রুয়ারি সংখ্যালঘুরা নিরঙ্কুশ ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, যাকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এমন একজন সনাতনী প্রেমী মানুষের প্রতি আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, আমরা সনাতনীরা সেই কারণে আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি এর প্রতিবাদ জানাতে। আপনারা জানেন, এই ফরাজ হোসেন আজাদ শুধু পঞ্চগড় জেলার সনাতনীদের বন্ধু না, তিনি আজকে নির্বাচিত হবার পর তিনি প্রকাশ্যে সারা বাংলাদেশে যেভাবে সনাতনীদের পক্ষে কথা বলেছেন, তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের সনাতনীদের কাছে আস্থাভাজন নেতা হিসেবে পরিণত হয়েছেন। সনাতনীরা আজকে আজাদ সাহেবের বিরুদ্ধে, আমাদের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত কোনোভাবে মেনে নিতে পারে নাই।